পয়গম্বর বলেন, অতীতের একজন লোকমানে হাকিম, বড় দামি মানুষ, জ্ঞানী মানুষ, তার সন্তানকে উপদেশ দিতেছিলেন, ও সন্তান, উলামায়ে আহলে হকের মজলিসে বসো, তাদের হেকমতপূর্ণ কথাগুলো শ্রবণ করো। কি লাভ হবে? বলে, তাদের হেকমতপূর্ণ কথাগুলো শুনলে আল্লাহ মুর্দা দিলওয়ালাগুলোকে জিন্দা দিলে পরিণত করে দিবেন। লোকমানে হাকিম তার সন্তানকে এই উপদেশ দিতেছেন, আর সেই উপদেশের কথা নবীজি সাহাবাদেরকে শুনাইতেছেন। বলে, কেমন জিন্দা হবে? কামা ইউহয়িল আরদাল মাইতাতা বিওয়াবিলিল মাতার। নবীজি বলেন, উম্মত, সূর্যের গরম তাপে জমিনটা যেমন শুকাইয়া ফাটল ধরে যায়, চাষাবাদের ক্ষমতা থাকে না, ফসল উৎপাদনের ক্ষমতা হারিয়ে ফেলে। হঠাৎ ওই শক্ত জমিনের মধ্যে রব্বুল আলামিন যখন আবার রহমতের বৃষ্টি দান করেন, ওই শক্ত জমিন এতটা দুর্বল আর নরম হয়, যেই জমিন ফসল উৎপাদনের ক্ষমতা হারিয়ে ফেলেছিল, আল্লাহর রহমতের বৃষ্টির কারণে ওই জমিন এখন ফসলের জন্য উর্বর হয়ে গেল। ঠিক যারা গুনাহ করে 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 নিজেদের অন্তরটা চৌচির করে ফেললো, এখন আর আমলের চাষাবাদ চলে না, নামাজের কথা ভালো লাগে না, রোজার কথা ভালো লাগে না, টুপির বয়ান শুনতে চায় না, দাড়ির বয়ান শুনতে চায় না, পর্দার বয়ান শুনতে চায় না, হালালের বয়ান শুনতে চায় না, মনটা চায় যেন বয়ান না শুনি। আওয়াজ কমাইয়া দাও, মাইকের আওয়াজ কমায় দাও, ওয়াজের আওয়াজ বন্ধ করে দাও। কেন? বলে, আমার ক্ষতি হয়, বাচ্চার ক্ষতি। কিন্তু গানের আওয়াজ বাড়ায় দিলেও কোনো ফতুয়া চলে না। এরকম অন্তরওয়ালা আছে না নাই? এদের অন্তর সাফ না নাপাক? মরিচিকা পড়ে গেছে, গুনাহের মরিচিকা অন্তরে পড়ে গেল। আল্লাহর নবী বলেন, উলামায়ে আহলে হকের চেহারা দেখো আর তাদের মজলিসে বসবা, কারণ আর কোনোদিন মুহাম্মদ আমার শেষ নবী, তার চেহারা দেখতে পারবা না, তার সামনে বসতে পারবা না। যার সামনে একটা সেকেন্ড বসলে জীবনের পরিবর্তন এক সেকেন্ডে হয়। মাদ্রাসায় 12 বছর 16 বছর লেখাপড়া কইরা যা অর্জন করি, আল্লাহওয়ালাদের সোহবতে গিয়া 30-40 বছর জিকির করিয়া যা অর্জন করলাম, আমার মায়ার নবীকে আল্লাহ এত পাওয়ার দান করেছিলেন, নবীর সামনে একটা সেকেন্ডেই তা অর্জন হয়ে যায়।